আর আপনি দেখেন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। এই সমস্ত এই এখনকার এই সিচুয়েশনটা কিন্তু আপনার একটা কি বলা যায়, এটা ভালনারেবল সিচুয়েশন। কিন্তু বাংলাদেশের যে বর্তমান ট্রানজিশন পিরিয়ডেও আপনি বলতে পারেন, সন্ধিক্ষণ বলতে পারেন, কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহারা দিয়েছি, মন্দিরে পাহারা দিয়েছি, মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানা পুলিশ স্টেশন। না বিষয়টি আপনারা আমরা যে কাগজটি আপনাদেরকে দিয়েছি, লিখিত বক্তব্যটি আপনারা একটু দেখেন যে তারুণ্যকে প্রাধান্য দিয়ে আমরা সামনে পথ চলতে চাই। এবং আমাদের প্রথম যে কর্মসূচিটি সেমিনারটি, সেই সেমিনারটিতে কিন্তু সকল পেশার, সকল শিক্ষা প্রতিষ্ঠানের, সকল মতের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা বিভিন্ন সেক্টরে, সেই ভাবনাগুলো আমরা শুনবো এবং সেই ভাবনাগুলোর আলোকে আমরা আমাদের সংগঠনের অভিভাবক দেশটা তারেক রহমান সাথে কথা বলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করব। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণরা কি ভাবছে সেটি কিন্তু শুধু আমাদের দলের তরুণরা না, সকল অংশের তরুণরা কি ভাবছে সেই ভাবনাটাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা হবে। এমনকি বিএনপির যে 31 দফা কর্মসূচি আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সেটি কিন্তু পরিবর্তনশীল। যদি তরুণরা নতুন কোনো আইডিয়া আমাদের মাধ্যমে ওনাকে দেয়, সেই জিনিসটিও কিন্তু আমরা নিশ্চয়ই বিবেচনায় রাখবো। আর আপনি যেটি বলেছেন, তরুণদের অংশগ্রহণ জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবসময় ছিল। যখন মিছিল মিটিং এর কোনো অনুমতি ছিল না, তখনও কিন্তু এই তরুণদের সমাবেশ হয়েছে, আপনারা আমাদের সাথে ছিলেন এবং সেই সমাবেশগুলোতে মানুষের উপচে পড়া সমর্থন গণতন্ত্রের পক্ষে আপনারা দেখেছেন। তরুণদের সেই সমর্থন আজকেও কিন্তু সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষের মন থেকে মুছে যায়নি। আমরা মানুষের পক্ষে আছি। তরুণরা যা ভাবছে সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই 3 অঙ্গ সংগঠন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদেরকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।